দর্শক, দুর্ঘটনাস্থল থেকে এসে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, শুরুতেই আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, একটা 6 মিনিটে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির F7 বিজয় মডেলের বিমানটি উড্ডয়নের পর আনুমানিক 1:15 মাইলস্টোন স্কুলে বিমানটি বিধ্বস্ত হয়। তো শুরু থেকে যদি আমি আপনার কাছে জানতে চাই, ওই সময় যতটুকু আমি জানি বা বিভিন্ন নিউজ এবং আমাদের প্রতিনিধিদের বরাত দিয়ে জানতে পারলাম যে নিম্ন মাধ্যমিকের স্টুডেন্ট যারা ছিল তাদের স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তারা বের হচ্ছিল, এবং যারা উচ্চ মাধ্যমিকে ছিলেন তারা আসলে কোচিংয়ের জন্য প্রস্তুতি হচ্ছিলেন, এবং এই সময়টাই দুর্ঘটনাটা ঘটে। তো আপনি যদি আমাদের, যেহেতু আপনি শুরু থেকে ছিলেন, আমাদের দুর্ঘটনার শুরুটা যদি আমাদের সাথে একটু বর্ণনা করেন। ধন্যবাদ সাব্বির। আসলে আপনি যেমনটি জানেন যে আপনি যেমনটি বলেছেন, আসলে 1:06 থেকে 1:15 আসলে এটা খুবই অল্প সময় কিন্তু। এবং তৌকির, আপনি যেমনটি বলেছেন যে আসলে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন বিমানটি আসলে জনবহুল এলাকায় আসলে বিমানটি যেন ক্র্যাশ না করে, কিন্তু তিনি তার সর্বশেষ চেষ্টা দিয়েও কিন্তু তিনি আসলে সেটি করতে পারেননি। এবং আপনি যেমনটি বলেছেন যে আসলে ঘটনার সূত্রপাত যখন আসলে বিমানটি ক্র্যাশ করে, তখন কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 5-এর যে শিক্ষার্থীরা তারা কিন্তু তখন বের হচ্ছিলেন, কারণ তাদের ছুটির সময় ছিল তখন। তারা কিন্তু কেউ টিফিন করছিল, এবং ক্লাস 8-এর যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু কোচিং করার জন্য তারা তখন স্কুলে আসছিল। অর্থাৎ ছাত্রদের কিন্তু একেবারে, শিক্ষার্থীদের কিন্তু খুব অনেক শিক্ষার্থী তখন পরিপূর্ণ অবস্থায় ছিল তখন। এমত অবস্থায় কিন্তু এমন একটি ঘটনা একেবারে হতবিহ্বল হয়ে যায় কিন্তু। আসলে চারিপাশে একেবারে এমন একটি বিকট শব্দে তখন পুরো এলাকার মানুষ থমকে যায় মুহূর্তের জন্য। দিকবিদিক ছুটাছুটি ছাড়া আসলে ওই সময় কিছুই হয়নি। এবং একটা পর্যায়ে কিন্তু যখন সেখানকার যারা স্থানীয় আছেন তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে কিন্তু তারা সবাই সেখানে যারা আহত হয়েছেন বা যারা সেখানে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য গিয়েছেন। আমরা যখন ঘটনাস্থলে যাই, আমরা কিন্তু সেখানে গিয়ে আহাজারি দেখেছি, আমরা দিক বিদিক ছুটাছুটি করতে দেখেছি। যাদের সন্তানরা সেখানে দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের আমরা পেরেশানে দেখেছি, তারা আসলে বারবার যাচ্ছেন আমার সন্তান কোথায় আছে। এবং আমরা সেখানে কিন্তু দেখেছি যে আসলে তাদের এতটাই দিকবিদিক অবস্থা, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে একেবারে স্বেচ্ছাসেবক প্রায় কয়েকশো স্বেচ্ছাসেবকও কিন্তু তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমরা সংবাদকর্মীরাও কিন্তু সংবাদ সংগ্রহ করতে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তো আসলে এমন একটা মুহূর্তে কিন্তু আমরা দেখেছি, সেই সময় একদল মানবিক মানুষকে কিন্তু আমরা দেখেছি তারা রক্ত দেওয়ার জন্য স্বপ্রণোদিত হয়ে যখন অ্যানাউন্স করছিল যে আসলে রক্তের প্রয়োজন, তারা কিন্তু নিজ দায়িত্বে অ্যানাউন্স যিনি করছেন তার কাছে গিয়ে বলছেন কোন হাসপাতালে যেতে হবে, কোন গ্রুপের রক্ত লাগবে। আসলে এমন একটি ঘটনা অনেকগুলো প্রশ্নেরও কিন্তু তৈরি করেছে, কারণ আমরা জানি যে যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই বিমানটি কিন্তু স্বাধীনতার পূর্ব থেকে কিন্তু এই বিমানটি কিন্তু বাংলাদেশে এই প্রশিক্ষণের কাজে কিন্তু আমি যদি ভুল না বলি তাহলে সেক্ষেত্রে বিমানটি 1976 সালের মডেল, যেটা চায়না থেকে নেওয়া হয়েছিল, রাশিয়ান মডেলের। কিন্তু সেই বিমানটি এখনও যে আসলে আমাদের বাংলাদেশের আকাশে যে প্রশিক্ষণ দেওয়ার জন্য উঠছে সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, কারণ এই বিমান কিন্তু আসলে উড়ার কথা না। আর এই বিমানটি কিন্তু আজকে একজন উদীয়মান একজন পাইলট, এত শত শত শিক্ষার্থী, এতগুলো মানুষের আহাজারির কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনি যেমনটি সংবাদও বলেছেন। তৌকির আজই প্রথম একক উড্ডয়নে ছিলেন। তো তার পরিবার, সত্যি কথা বলতে কি, জুলাই আমাদের জন্য হয়তোবা খুব দুর্ঘটনা এবং কষ্টের মাসই হতে চলেছে। নিঃসন্দেহে যে বাবা মা তাদের সন্তানকে সকালবেলা স্কুলে পাঠালেন, আমি ঠিকমতো আসলে কথা বলতে পারছি না, সেই বাবা মা যখন কিছুক্ষণ পরে জানতে পারলেন তার প্রিয় সন্তানটা আর বেঁচে নেই বা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, নিঃসন্দেহে এই কষ্ট বা আসলে এই দুঃখের সান্ত্বনা আমাদের কারোরই নেই। আমি আপনার কাছ থেকে যদি হাসপাতাল তাৎক্ষণিক রেসপন্সের জন্য হাসপাতালের ব্যাপারে জানতে চাই, সেটা কতটুকু অগ্রগামী ছিল বা কত দ্রুততার সাথে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছিল যারা আহত হয়েছিলেন? হাসপাতালে নেওয়ার বিষয়টা আসলে ওই সময় হঠাৎ করে যখন ঘটনাটি ঘটে, মুহূর্তে আশপাশের যে হাসপাতালগুলো ছিল আসলে সেই হাসপাতালগুলোতে বার্ন, বেশিরভাগ যারা দুর্ঘটনার শিকার হয়েছে আপনি জানেন যে আসলে সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু পোড়া রোগী। আর উত্তরার ওই এলাকাতে কিন্তু আসলে এই ধরনের হাসপাতাল নেই। এ কারণে প্রাথমিকভাবে অনেককে সেখানে চিকিৎসা দিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু বেশিরভাগ রোগীদের কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখেছি যে আসলে যারা আহত হয়েছেন তাদের জন্য একেবারে হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে শয্যা থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা কিন্তু আমরা যেমনটি শুনেছি বা আমরা যতটুকু আমাদের মনে হয়েছে যে
আসলে চিকিৎসার ব্যাপারটি আমার মনে হয় যে ঠিক সময়ে আসলে ঠিক মতোই শুরু করতে পেরেছে হাসপাতালগুলো। মিনহাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মিনহাজ ছিলেন আমাদের সাথে। তিনি আজকে পুরোটা সময় জুড়েই মাইলস্টোন স্কুলে ছিল। এ পর্যায়ে যদি বলতে চাই যে যারা স্বজন হারিয়েছেন, যারা নিজের সন্তানদের হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সক্ষমতা আমাদের কারোরই নেই। আমরা দোয়া করতে পারি, আমরা স্রষ্টার কাছে ফরিয়াদ করতে পারি এবং আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারি তাদের সাহায্য সহযোগিতা করি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।